মিশিগান ও কানাডার মধ্যে গর্ডি হাউ ব্রিজ খোলার বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্প ব্রিজ খোলার আগে যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ ও সম্মান দাবি করেছেন। গভর্নর হুইটার ও অর্থনীতিবিদ প্রফেসর ডগলাস বলছেন, স্বল্প মেয়াদে প্রভাব সীমিত, তবে দীর্ঘমেয়াদে সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। ব্রিজটি মিশিগানের কর্মী ও অটো শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। মিশিগান এবং কানাডার মধ্যে গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও কানাডার আলোচনার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশল ও তার সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষণ করেছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ প্রফেসর ক্রিস ডগলাস। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ব্রিজটি তখনই খোলা হবে যখন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবে এবং কানাডা যুক্তরাষ্ট্রকে যথাযথ সম্মান জানাবে। তবে মিশিগানের গভর্নর গ্রেটচেন হুইটমার বলেন, ব্রিজটি খুললেই খোলা হবে। এটি মিশিগানের কর্মীদের এবং অটো শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ডগলাসের মতে, স্বল্প মেয়াদে কোনো বড় অর্থনৈতিক প্রভাব আশা করা যায় না, তবে কানাডার জন্য এটি বড় প্রভাব ফেলতে পারে, যা ট্রাম্পের কৌশলের অংশ বলে তিনি মনে করেন। ব্রিজের টোল আয়ের ভাগ নিয়ে যুক্তরাষ্ট্রের জন্য আয়ের পরিমাণ তুলনামূলকভাবে নগণ্য, কিন্তু কানাডার জন্য এটি গুরুত্বপূর্ণ। ডগলাস সতর্ক করে বলেন, যদি সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে, ভবিষ্যতে যৌথ প্রকল্পগুলো কঠিন হয়ে যাবে। ওয়াশিংটন জানিয়েছে, প্রেসিডেন্ট আন্তর্জাতিক অবকাঠামো প্রকল্পের জন্য প্রয়োজনীয় পারমিট সংশোধনের ক্ষমতা রাখেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের সঙ্গে আলোচনার পর আশ্বাস দিয়েছেন, বিষয়টি সমাধান হবে এবং প্রকল্পে যুক্তরাষ্ট্রের স্টিল ও শ্রমিকও ব্যবহার করা হয়েছে।